তোমরা খেয়েছো ঠিক করে? হ্যাঁ খেয়েছি। বাবা খেয়েছে? হ্যাঁ বাবা খেয়েছে, আর দুটো মিষ্টিও খেয়েছে। বাবা মিষ্টি খেয়েছে? গ্রানি দিয়েছে। বাবু রাগ করেছো? তোমার তো টেক্সট করলাম তো একটা উত্তর দিলে না, নীল রাগ হয়ে যাচ্ছে। রাগ করেছো না? তুমি ওষুধগুলো খেয়েছো তো? ও তুই চিন্তা করিস না, সব ঠিক আছে। তোমার লাস্ট রিপোর্টটা একবার পাঠিও তো। হ্যাঁ পাঠাবো। বলছিলাম যে অরুণ এসছে। ছেলেটা বড় খিটখিটে হয়ে গেছে রে। কিসের এত চিন্তা ওর বলতো? একটু বোঝা না ওকে। আমার কথা কি তোমার ছেলে শুনবে? তোর বাড়িটার কথা সবার সব কথা কি জানা দরকার? এনিওয়ে, ইউ টেক কেয়ার। সাবধানে থাকিস বাবা। শুয়ে পড়ো। আচ্ছা। গুড নাইট। চা খাবি? গুড মর্নিং। মর্নিং। চা ছেড়ে দিয়েছি অনেকদিন, শুধু কালো কফি। তুই এত সকাল সকাল উঠে পড়লি? বডি ক্লক, অনেক দিনের অভ্যেস। ব্যথা কেমন আছে? আগের থেকে বেটার, জানিস। পেন কিলারটা বোধহয় ভালোই কাজ করছে। গুড। তো তুই এত সকালে উঠলি কেন? না থাক, আসল কারণটা বললে তোর ভালো নাও লাগতে পারে। দত্ত ভোর রাতে হঠাৎ কম্বলের ভিতর পা ঢুকিয়ে ঘুমের ঘরে কিসব বিড়বিড় করছিল। আই গেস আমাকে অদিতি ভাবছিল। এরপর ও কি কি করতে পারে সেটা ভেবেই এত ভয় লাগলো, আমি আর একসাথে শোয়। আই সোয়ার, দত্তটা আর চেঞ্জ হলো না। কালকে রাত্রে তুই খেয়াল করেছিস, আমরা ঝগড়া করে চলে যাওয়ার পর দত্ত কিন্তু সিরিয়াসলি একা একা বসে পুরো মাংসের ঝোলটা শেষ করলো। আই সরি, কাল রাতে ওভার রিঅ্যাক্ট করেছি। অঞ্জন দত্তই ঠিক বলেছিল, বয়স বাড়ছে, টাক পড়ছে, পেটে চর্বি, মুখের ভিতর সারাক্ষণ একটা তেতো স্বাদ। ভিতরে ভিতরে সারাক্ষণ মধ্যে ইরিটেটেড হয়ে থাকি, ফট করে মাথা গরম হয়ে যায় আজকাল। বাবা, তুই হঠাৎ অঞ্জন দত্ত কবে থেকে শুনতে শুরু করলি? তুই তো নচিকেতার ডাইহার্ট ফ্যান ছিলি। ছিলাম। এই কয়েক বছর আগে আমার ব্যাঙ্গালোরের এক কলিগ মাঝে মধ্যেই বাড়িতে ডাকত। জমাটি বাঙালি আড্ডা, কিন্তু অ্যাডের অ্যাট্রাকশন ছিল কি ভালো কলকাতার বিরিয়ানি বানাতো তুই ভাবতে পারবি না। সুন্দরী মেয়ে, গানের গলাটাও খুব ভালো। অঞ্জন দত্তর ফ্যান, আমাকে গান শোনাতো পরপর। নতুন করে শুনলাম পুরোনো কি ছাড়। তারপর কি হলো? এসব ক্ষেত্রে যা হয় আর কি। ভালোই চলছিল গানের রিহার্সাল, অনলি গান, নো ফান। মেয়েটা বুঝে গেছিল আমি ওর গান শুনতে না, কলকাতার বিরিয়ানির লোভে যাচ্ছি। এই তোরা সকাল সকাল কি করছিস রে দুজন মিলে একা একা? গুড মর্নিং। গুড মর্নিং। কালকে ঝগড়াটা কমপ্লিট করছিস? কেচ্ছা খুঁজতে এসছে। এই পিএনপিসি গসিপ এগুলো পেলে তোর আর কিছু চাই না, তাই না? এই তুমি কপেছো? অনেকদিন পর কিছুতে সরা না সব কি ছাইপাস খাস সকাল সকাল? নিকু দত্তকে দেখলি উঠেছে? বাবা, রাজাবুর এত সকালে ঘুম ভাঙবে? উঠবে কোন খিটখিটে বউয়ের ফোন এলে। ইস নীলা, না ভুল কিছু বলেন। এই
তুই চল না রে আমাদের সাথে, চল না চল না চল না, একা একা ছেড়ে দিবি আমাদের? দেখ, আমি তো আগে বলেছিলাম আমার কাজ রয়েছে। কাজটা তো পরেও হতে পারে। হুম, এই যে আমরা একসঙ্গে এতজন, চল না, বল। জমজমাট। আর তাছাড়া এরকম ইনজিওর্ড অবস্থা একা একা যাবে বল? বল বল, ঠিকই তো বলেছ অরুণ, চল না। তোরা যখন এত করে বলছিস তখন কি বাবা মা মারা যাওয়ার পর নীলাঞ্জনা বিশ্বাসের থেকে বিশ্বাসের অস্তিত্বটাই মিটে গেছিল। এখন তো নীলাঞ্জনাটাও হারিয়ে গেছে। শেষ কবে আমায় ওই নামে ডেকেছে ভুলেই গেছি। এখন আমি সবার কাছে শুক্লা ভাবি। 6 বছর হয়ে গেছে, বাড়ির বাইরেই যায়নি। অন্য বউয়েরা হাজবেন্ডের সঙ্গে ঝামেলা হলে বাপের বাড়ি চলে যায়। আমার না মা বাপ আছে, না বাপের বাড়ি। এই তোদের মতো পুরুষ মানুষেরা সংসারে দম বন্ধ লাগলে তোরা উইকেন্ডে পার্টি করিস, বয়েজ নাইট আউট করিস। আমি কি করি জানিস? রুটি বানাই, ভ্যাকিউম ক্লিনার চালাই। কিন্তু কাল অরুণ আর দত্তকে দেখে 12 বছর পর মনে হলো আজ আর ভ্যাকিউম ক্লিনারটা চালাবো না। 2 বাচ্চা, হাজবেন্ড, শাশুড়ি, রান্নাঘর, কাপড় কাচা, কাপড় ভাঁজ করা সব ছেড়ে বেরিয়ে গেছি একটু নিঃশ্বাস নেব বলে। এ থেকে বড় সত্যি কিছু নেই রে। তোরা আমার বন্ধু, তোরাই আমার ফ্যামিলি। তোদের কাছে ফেক করে তোদের ছোট করবো না। হ্যাঁ, মিথ্যে একটা বলেছি। সন্দীপ আর আমার শাশুড়ি আমাকে সাপোর্ট করেনি। ওদের সাথে ঝামেলা করে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। It's okay. Everything will be fine. It's okay, it's okay. It's okay. I'm sorry, নীলা। বাট তোকে এই খোঁচাটা না মারলে তোর বুক থেকে এই পাথরটা নামতো না রে। আমি তো জানি এটা তো ছেলেবেলার অভ্যেস। আমি তো জানি। তোরে এই বাড়িটা ম্যাজিক্যাল বনি। এখানে এলে মন হালকা হয়ে যায়। কংগ্রাটস। আওয়াজ দিচ্ছিস? হ্যাঁ, তবে তুই উন্নতি করেছিস বলে নয়, কারণ তুই আবার পালানোর চেষ্টা করছিস। হ্যাঁ, এই যে তুই উঠে চলে এলি, তুই আবারও পালাচ্ছিস অরুণ। মনি, তুই পালাচ্ছিস না? আমার একার পক্ষে সব কিছু সামলানো আর সম্ভব হচ্ছিল না, যতটা ভেজাল কমানো যায়। তাই এই বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত। যদিও ইচ্ছে ছিল বাড়িটাকে রেখে এটাকে একটা হলিডে রিসর্ট বা ওরকম কিছু একটা করার, কিন্তু ইচ্ছে ভালো। আমার যা যা ইচ্ছে ছিল সেগুলো আর মনে পড়ে না রে।
সব অনেক বছর আগে নেড়ে কেটে একসা হয়ে গেছে। নতুন করে আর কোনো ইচ্ছে হয় না আজকাল। কে বলল? এই তো হলো। ছবি তোলার ইচ্ছেটা? ওটা নেশার করে মদ খেয়ে পাগলাম পাতে। পাগলামি? কতদিন কোনো পাগলামি করি না বলতো। আসলে বড় হয়ে গেলে বোধহয় আর পাগলামি করা যায় না। বনি, তুই শেষ কবে পাগলামি করেছিস তোর মনে আছে? 2009 আমাকে ডিভোর্স পেপার পাঠিয়েছিলি। হ্যাঁ, পাঠিয়েছিলাম, কারণ ইউ ওয়ান্টেড ইট। তোর হঠাৎ মনে হয়েছিল বনি ডিজার্ভস বেটার। কি মনে আছে তো? বনি, তুই তুই তখন স্কলারশিপে লন্ডন শিফট করছিস, আর আমার চাকরিই নেই। তোর বাবা মা কোনোদিনই আমাকে জামাই হিসেবে মেনে নেয়নি, আর কেনই বা নেবে? দুটো ফ্যামিলির মধ্যে বিস্তর ফারাক। তোদের ওই বাড়ি, অট্টালিকা, এই বাংলো, আর আমাদের 77 টাকার বাড়ি ভাড়া। আমার স্যালারি তোর ম্যানেজার কাকুর স্যালারির থেকে কম ছিল বনিয়া। স্যালারি, পয়সা, এগুলো হঠাৎ তোর কাছে খুব বড় হয়ে গেল, তাই না? ক্লাস 2-এ টিফিনের আচার থেকে শুরু করে 2007-এর নোকিয়া 3110 সবটাই কিন্তু আমি তোকে কিনে দিয়েছি। কই, তখন তো তোর কোনো প্রবলেম হয়নি। হঠাৎ তোর মনে হলো আমি বড় লোক, তুই গরিব, আমাদের দুজনের ফ্যামিলি স্টেটাস আলাদা, তাই বনির সঙ্গে থাকা যাবে না, তাই তো? অনেক তো পয়সা কামালি অরুণ, কিছু কি আলাদা বুঝতে পারলি? বনি, তুই বলছিলেন আমি পালিয়ে বেড়াচ্ছি, কারণটা জানিস? আমি তোকে মিস করি বনি। কলকাতা এলেই আমার সবার আগে তোর কথা মনে পড়ে। রাস্তাঘাট, ট্রাম, স্কুল ডেজ, বিরিয়ানি খেলে, এগ রোল খেলে আমার সবার আগে তোর কথা মনে পড়ে। আমি তোর থেকে পালিয়ে বেড়াচ্ছি। তাই যদি হয় তাহলে তুই একটা কাগজে সই করে সবকিছু ভুলে গেলি? তোর একবারও মনে হলো না যে বনি একা একা লন্ডনে কিরকম আছে? বনি প্রত্যেকবার কলকাতা এসে ছুটিতে কি করে? বনির মা মারা গেছেন, শি নিডস ইউ। তোর মনে হয়নি, কারণ বনি তো বড় লোক, আর বড় লোকদের তো দুঃখ কষ্ট থাকতে পারে না, তাই না? বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, এই সম্পর্কগুলোর থেকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কোথায় আলাদা জানিস? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কাগজে কলমে সই করে শুরু করতে হয়, আবার আবার কাগজে কলমে সই করে সেটা শেষও করে দেওয়া যায়। 1987 সাল থেকে সারাক্ষণ স্কুলে একসঙ্গে থাকা অরুণ আর বনি, তাই আর বন্ধু নেই। তারা এখন ডিভোর্সড কাপল হয়ে গেছে। একটা জিনিস জানিস যে এই একসাথে জড়ো হওয়ার দুঃসাহসটা
এটা আমাদের বছর বছর দেখানো হচ্ছে, বছর বছর দেখানো হচ্ছে। আরে এরকম একটা রিমোট প্লেসে কে কিনতে চাইছে বাড়িটা? তোরা বললে বিশ্বাস করবি না, বাড়িটাকে কিনছে। আমি ওই প্রপার্টি সাইটে অ্যাড দিয়েছিলাম, আর সেটা দেখে আমায় কে কল করলো জানিস? পৃথ্বীশ। ও বললো ইন্টারেস্টেড। বাড়িটা তো আগেই দেখেছে, ওর এই কালিম্পংয়ে দাদা না পিসি কার একটা বাড়ি আছে না, সো ইট ওয়াজ কাইন্ড অফ অ্যান ইজি ডিল। না এ হতে পারে না, না এ হতে পারে না। তাহলে পৃথ্বীশ, তুই শুনলি? পৃথ্বীশ আমি শুনেছি। মানে এই হারামি, তুই আর লোক পেলি না পৃথিবীতে? তুই অন্য কোনো মানুষ নেই, সব মানুষ মরে গেছে। পৃথ্বীশ, এই অরুণ, এই তোর অ্যাকাউন্ট থেকে চেক কাট, কেটে ওই সুখ 1 লাখ দিবি আর পৃথ্বীশের টাকা ফেরত দে। দে ওর তুই নামে চেক দে। তুই মাথা ঠান্ডা করে বস কি না মাথা একটু। ঠান্ডা করবো? দত্ত, কেউ না কেউ তো বাড়িটা কিনতো, সো ওয়াই নট হিম? তাহলে পৃথ্বীশ, পৃথ্বীশ ওরে ঢ্যামনা, যা ঢ্যামনা মাল। না আমি আর কথা বলবো না, আমি শান্ত ওর চলে তো যাবো। তোর উপর একটা হালকা ইয়েও ছিল না, তুই তো জানিস। কি আরে ও কিছু না, স্কুল লাইফে ওরকম একটু আধটু। মানে আমি তো পৃথ্বীশ তো কি হচ্ছে এটা? আরে কিছু না, ওই একটা কবিতার বই দিয়েছিল, বলেছিল পুরো বইটা না পড়তে পারলেও প্রথম 40 পাতা পড়তে। কি অসহ্য আঁতিল টাইপ একটা বই, আমি তো 2 পাতার বেশি আর পড়তে পারিনি। কি যেন একটা নাম ছিল, সব ভুলে গেছি। জানি তুমি রবে নীরবে।